রওনা দিয়ে দিচ্ছি, বেলায় ভাই চালাচ্ছে। ও বাবা, এখনো পুরো পানি ওঠেনি আওলাদ ভাই। কি খবর তোমার? তাহলে মসজিদের এই সাইডটা পাকা হয়ে গেছে নাকি? পড়াশোনা কেমন হচ্ছে? সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। বর্ষাকাল চলছে। বর্ষাকাল আসলে যাই যাই করছে, এর মধ্যে নদ নদীর পানি বেড়েছে। সামনে দেখছেন পদ্মা নদী উত্তাল। পদ্মা নদী পেরিয়ে আমাদের ট্রলার ছুটছে খাড়চরের দিকে, আমাদের পাঠশালার দিকে। রাজবাড়ী থেকে রওনা দিয়েছে এই ট্রলারটি। সঙ্গী আমাদের মুন্সি এনায়েত, ভাগ্নে তামিম এবং বেলায়েত সর্দার। পদ্মা নদী এখন বেশ উত্তাল, বিশেষ করে দক্ষিণা বাতাস কিংবা উল্টো বাতাসে পদ্মা নদী উত্তাল হয়, উন্মাতাল হয়। এবং এই সময় ট্রলার নিয়ে এই নদী পারাপার করা কিংবা এই নদী ধরে চলাফেরা করা বেশ কষ্টকর, ঝুঁকিপূর্ণও বটে। আমাদের পাঠশালার ছাত্রছাত্রীরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সাত সকালে রওনা দিয়েছি, কিন্তু নানা কারণে একটু দেরি হয়ে যাচ্ছে বলে ওদিক থেকে এনায়েত মুন্সি এবং আনু সর্দারের ট্রলারটি পদ্মা নদী ধরে যাচ্ছে। আর এদিকে আমি আরিচা ঘাট থেকে নেমে যাচ্ছি খাড়চরের দিকে আর একটি ট্রলার নিয়ে। রওনা দিচ্ছি আমরা। তাহলে প্রথমে যাব হচ্ছে কমলাপুর। আচ্ছা, কমলাপুর নামাই দিয়ে তারপরে যাব হচ্ছে খাড়চর। আমাদের ট্রলারটা অনেক দূর থেকে আসতেছে, দেরি হচ্ছে, যে কারণে আমি রওনা দিয়ে দিচ্ছি এদিক থেকে, আরিচা থেকে। আধা ঘন্টাখানেক সময় লাগবে মনে হয়। এ হচ্ছে আরিচা ফেরিঘাট, ওই যে ফেরি। বেলায়েত ভাইরা আসছে পদ্মা নদী ধরে, আর আমি যাচ্ছি যমুনা নদী ধরে। যমুনা নদী পাড়ি দিয়ে প্রথমে যাব কমলাপুর চর। কমলাপুর চর যাকে বলা হচ্ছে, সেটি একেবারে নতুন একটি চর। আমাদের যে ট্রলারটি রয়েছে সেই ট্রলারের মাঝির বাড়ি এখানে। তিনি আরিচা থেকে কিছু বাজার সদা করেছেন, আর একজন যাত্রীও আছেন তার সাথে। তাদেরকে নামিয়ে আমরা আবারও রওনা দেব খাড়চরের দিকে। এই তাহলে কমলাপুর, এটা কি আরিচার মধ্যে পড়ছে? বাহ বাহ বাহ, কি সুন্দর। ভাইজান, কতদিন হলো আপনাদের চর এটা? কয় মাস? 6 মাস। আচ্ছা আচ্ছা। চর কমলাপুরে নামার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে আমাদের পাঠশালার বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছে, সে কারণে আর দেরি করলাম না। পরে সময় সুযোগ পেলে ফিরবো এখানে। আমরা আবারও রওনা দিচ্ছি। আমি যে ট্রলারটিতে যাচ্ছি সেটি বেশ সরু, এবং এই ট্রলারে করে চলাফেরা করতে একটু ভয় ভয় লাগছিল, যদিও খুবই দ্রুতগামী ট্রলারটি। আর চলতি পথে দেখছিলাম এখানকার মানুষের জীবনযাত্রা, বিশেষ করে এই যে ভেসালি জাল বা ধর্মজাল যেটিকে বলা হয়, সেটি দেখছি এই অঞ্চলে এখনো একটি দুটি আছে। এই জালকে কি বলেন আপনারা? এই জালকে কোন জাল বলেন? ভেসাল জাল। রওনা দিচ্ছি। চায়না দুয়ারি জাল, কিংবা বোতল দিয়ে মাছ ধরা, কিংবা হিট মেশিন বা বৈদ্যুতিক শকের এই যুগে ভেসালি জাল দিয়ে মাছ ধরা প্রায় অসম্ভব একটি ব্যাপার, মানে দেখা যায় না বললেই চলে এই অঞ্চলে। যাই হোক, আমরা রওনা দিয়েছি, যাচ্ছি খাড়চর আমাদের পাঠশালার উদ্দেশ্যে। যমুনা নদী ধরে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে এই নৌপথটি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নৌরুট বাংলাদেশের জন্য। যাই হোক, আমরা এই পথ ধরেই যাচ্ছিলাম
খারচরের কাছাকাছি চলে এসেছি, তার আলামতগুলোও দেখছি। এই চরের মানুষদের আমার মনে হয় কয়েক হাজার গাভী আছে, গরু আছে, যেগুলো এই মৌসুমে চড়াতে নিয়ে আসা হয় চরের বিভিন্ন জায়গাতে, মূলত ঘাস খাওয়ানোর জন্য। তো সামনে যেই গরু ছাগলগুলো দেখছেন সেগুলো মূলত খারচরের মানুষদেরই। আমরা খারচরের ভেতরে ঢুকবো, কিন্তু ঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না, কারণ এই দফায় আমি একা এসেছি। আবার অন্যদিকে আমাদের যে ট্রলার মাঝে আছেন তিনিও এই জায়গাটা খুব ভালো চেনেন না। আমাদের নির্দিষ্ট জায়গায় যেতে হবে। আমরা গতবার এসেছিলাম শুকনার মৌসুমে, তার আগে এসেছিলাম একেবারে, তখন এইসব জায়গা পানিতে ভরা ছিল, কাজেই জায়গায় পৌঁছতে পথ চিনতে সমস্যা হয়নি। এই দফায় আমাদের পথ চিনতে সমস্যা হচ্ছে, কারণ এখন এই অঞ্চলে না চলছে নাও, না চলছে পাও। মানে খুব বেশি পানি ওঠেনি, কিন্তু নৌকা নিয়েও সেখানে যাওয়া যায় না, আবার পায়ে হেঁটেও চলাফেরা করা যায় না। দারুণ, এই পথটা দারুণ। আমরা পথ হারায় ফেলছি। আমরা চরের ভেতরে ঢুকে পড়েও মনে হয় যেন পথ হারিয়ে ফেলছি। মানে ঠিক কিভাবে আমাদের পাঠশালায় পৌঁছাবো সেই পথ খুঁজে পাচ্ছি না। গেছিলাম, পথ হারায় ফেলছিলাম। চরের ভেতরে এসে চক্কর খেতে খেতে অবশেষে এসে পৌঁছালাম আমাদের পাঠশালার কাছাকাছি একটি জায়গায়। তারপরেও সেই পাঠশালা পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার আগেই নেমে যেতে হচ্ছে আমাদের। এখান থেকে হাঁটা পথে পাঠশালা পর্যন্ত যাব। ওই গরুর পিছে পিছে যেতে হবে। বিপদের সময় বিপদ। হ্যাঁ, ওদিকে খবর নিয়ে যেটি জানলাম সেটি আমাদের এনায়েত মুন্সি, বেলায়েত সর্দার সহ আমাদের যে মূল ট্রলারটি সেটি এখনও এসে পৌঁছায়নি। ঠিক বুঝতে পারছি না তারা কি পথ ভুল করলেন, নাকি অন্য কোনো দিকে চলে গেলেন, নাকি পথে কোনো সমস্যা হলো। কি শহীদ ভাই, আগে দেওয়া লাগবে? দেখে তো মনে হচ্ছে আগে দেওয়া লাগবে। যাই হোক, সেই খোঁজ নেব একটু পরে। আপাতত নেমে পড়লাম আমি। ও বাবা, এখনো পুরো পানি ওঠেনি আলাদ ভাই? এখানে তো আরো পানি উঠবে নাকি? আচ্ছা, কমছে একটু। আমি তো আগে ভাগে চলে আসলাম, কারণ হচ্ছে যে ওদের আমাকে নিয়ে আসতে আসতে মেলা দেরি হতো। আজকে সকাল 9টায় ক্লাস শুরু হয়েছে। তারপরে মোটামুটি কারোই পড়ায় মন বসছে না, কারণ আমরা আসবো। আমাদের পাঠশালার শিশুরা আমাকে এগিয়ে নিতে এসেছে কাদা পানি ভেঙে। এই তো, ওরে সবাই খেলাধুলা করতেছে। এই জায়গায় পানি ওঠে তো সুন্দর। হ্যাঁ, এই সবার কি খবর? এ জনি নাকি? ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? এই আছি ভালো, তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? স্কুল হচ্ছে? পড়াশোনা করতেছো? এই কি খবর তোমার? ওয়ালাইকুম সালাম। গরু কি পার্ট টাইম নেওয়া লাগতেছে? পার্ট টাইম গরু আনা লাগতেছে না? চলো চলো চলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছেন? এই মামনি, তোমরা ভালো আছো? চলো চলো চলো, স্কুলে চলো। এই এ তো সেরা স্টুডেন্ট। ও, তাহলে মসজিদের এই সাইডটা পাকা হয়ে গেছে নাকি? এই সাইড পাকা হয়ে গেছে। আর আমাদের স্কুলের জমি যেটা পেলাম, এটা কোন দিক? ওই পাশটায়, এটার সাথে লাগানো? ওই পারে, ওই খালের ওই পারে। আচ্ছা, এমনি ভালো আছেন আপনারা? বেতন টেতন পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, চলেন। বছর দেড়েক আগে আমরা এখানে এসেছিলাম ঘুরতে ঘুরতে। কুশিয়াটা থেকে এই অঞ্চলে এসে দেখি যে এইখানে কোনো স্কুল নেই, বাচ্চাদের পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। তখন থেকে আসলে মাথায় আসে আমাদের পাঠশালার চিন্তাটি। তারপর এখানে গত বছরের আগস্ট মাসে পাঠশালাটি আমরা স্থাপন করি। এরপর থেকে একটানা চলছে, বেশ আনন্দের সঙ্গেই পড়াশোনা করছে
এই শিশুরা। ওয়ালাইকুম সালাম। এই কেমন আছো সবাই? পড়াশোনা কেমন হচ্ছে? বাবা, সবাই স্কুলে আসতেছো ঠিক মতো? হ্যাঁ, ভেরি গুড। সকালে নাস্তা করছো? কি খাইছো? কি খাইছো? কি পুঁটি মাছ? পুঁটি মাছ দিয়ে ভাত দিয়ে? তুমি কি দিয়ে খাইছো? শাক ভাজা দিয়ে। তুমি? মাছ দিয়ে। কি মাছ? ইলিশ। ওরে বাবা, তুমি কি দিয়ে খাইছো? আলুর আলু ঘুরছিল, মানে আলু ঘাটি, ঘন্ট ঘাটি। আচ্ছা আচ্ছা, এত ভালো খাবার। এই হিরো, খবর কি? কি দিয়ে ভাত খাইছো? হ্যাঁ, কি দিয়ে? কি দিয়ে খাইছে? বুঝিনি। পটল দিয়ে। সবাই কি খেয়ে আসছো স্কুলে? এখন একটু খিদা লাগছে? তোমাদের জন্য বিস্কুট আসতেছে, দাঁড়াও। এই বাবা, তোমরা সবাই ঠিকঠাক? ও বাবা, কি সুন্দর করে সাজছে। এই মামুনি, ভাত খাইছো? নাক ফুরাইছো কবে? পরশু দিন নতুন নাক ফুরাইছে। বাহ বাহ বাহ। আমার আর বাকি ছাত্রীরা কই গেল সব? এই পাওয়া গেছে। কি খবর? আজকে আমাদের পাঠশালায় 3 দিক থেকে মানুষ আসছে। আমি এসেছি ঢাকার এদিক থেকে আরিচা হয়ে, ওদিকে রাজবাড়ি থেকে পদ্মা নদী ধরে মুন্সি এনায়েত বেলায়েত সর্দাররা আসছেন, ওদিকে পাবনা থেকে হামিদ আর রেজাউল কাকাও রওনা দিয়েছেন। আমরা দুপুরবেলা এখানে একসঙ্গেই মিলিত হব, খাওয়া দাওয়া করবো, এরকম একটা চিন্তা আছে। তবে তার আগে এই পাঠশালায় আমরা আরে তোমরা জঙ্গলে উঠাইছো কেন এত বড় নৌকা নিয়ে? বেলায়েত সর্দাররা পথ ভুল করে ভুল খাল ধরে চলে আসছেন। আমি ঢাকা থেকে চলে আসলাম, এরা গোয়ালন্দ থেকে আসতে পারলো না ভাই। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে এরা না আসবে, আবার বেরোতে হবে না। হ্যাঁ রে, আগের বছর যখন পানি ছিল তখন তো বেশি পানি ছিল, তো ওরা একটু নেমে চলে আসতে পারে না? পরে নৌকা অন্য দিক দিয়ে ঘুরে নিয়ে গেল। ও ভাই, যাই আগে নিয়ে আসি ওদের। আমরা এগিয়ে যাচ্ছি। বেলায়েত ভাইরা যেখানে আটকা পড়েছেন সেখানে যদি কোনো সহযোগিতা লাগে করব। আসলে ভুল করারই কথা। এখানে কখন কোন পর্যন্ত পানি থাকবে আসলে কেউ জানে না। চরে কি সবসময় পানি একরকম থাকে? ওই পাশ দিয়ে নেমে হেঁটে আসতে পারবা তো? হ্যাঁ, কি কথা? তোমরা একটু বলো কি করা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। এই চরের নাম কি? কার চর? আর যেখানে আটকাইছো ঝামেলা আছে? কে আনু ভাই নাকি? আনু ভাই আজকে বান্ধে রাখা হবে এখানে, দেখতেছি তো দূর থেকে। মুন্সি, ওই বাচ্চাদের এই বিস্কুট টিস্কুট নিয়ে চলে আসো। চলো আগে এদেরকে ছেড়ে দিই। আসে এই পর্যন্ত, স্টার্ট দেওয়া লাগবে না। বাচ্চা কতজন আছো তোমরা? এই নাও চালালে মাঝি হয় না। হ্যাঁ, ওরে বাবা, এদের বাড়ি এখানে, এই যে পাশে রাজবাড়ির পাখি। হ্যাঁ, বাহ বাহ বাহ। আচ্ছা, এত পানি, এক মানুষ পানি, তাও আগাচ্ছে না নৌকা? ঘাসে না? ও, দুয়ারি জাল সবগুলো অ্যারেস্ট করতে হবে। কি বলো তোমরা? কি বলো? দুয়ারি জাল অ্যারেস্ট এখন? দুয়ারি জাল অ্যারেস্ট করতে গেলে জানেন এখানকার সবগুলো ঘর অ্যারেস্ট করা লাগবে। এই গ্রুপ তো আগে করা লাগবে।
ইলেকট্রিক শক দিচ্ছে এখন দিনের বেলা, এই কারেন্টের শকও চলে, হিট মেশিন। ওরে বাবা, ছাত্ররা আগায় নিতে আসতেছে ভাই। সুমন, কি অবস্থা? এনায়েত তো আনলো না। হ্যাঁ, এনায়েত আনলো না, পরে আমি ওকে মনে করাই দিলাম যে এনায়েত সুমনকে। হ্যাঁ, বিরাট বিরাট সব মাঝি, বিশাল বিশাল সব মাঝি এক একটা। হ্যাঁ, সাবাস সাবাস। আনু ভাই আসলেন তো ভালো, এখন ফেরতের লাইন চিন্তা করেন। মুন্সি আসো। আরে আমার জনি আছে, জনি থাকলে আর কোনো টেনশন আছে নাকি? আচ্ছা, ওটা আমরা সবাই মিলে বের করে ফেলবো নি, চলেন। আদব কায়দা ফেরত আসছে। এই চলো চলো। সুমন, কি অবস্থা? ভালো ভাইয়া? ভালো আছি, চলো। এই চলো চলো, এই বাচ্চারা চলো। এই যে এই আমাদের সেরা স্টুডেন্ট এইটা। হ্যাঁ, আজকে পটল দিয়ে ভাত খাইছে, জিজ্ঞেস করেন। কি দিয়ে খাইছো আব্বা? কি দিয়ে ভাত খাইছো? জনি, আর ইয়ের কি অবস্থা? তোমার আর এক বন্ধু কি অবস্থা? আসে না কি? আলিফ না? আলিফ কই গেছে? হারাই গেছে? মুন্সি চলো। তোমরা এই রাজবাড়ির লোক, রাজবাড়িতে আসতে পারলো না, আর আমি সে ঢাকা থেকে চলে আসলাম। তোমরা কি কুশিয়াটার ভিতর দিয়ে আসছো? হ্যাঁ, ওই জন্য এই রাস্তা পাইছো। ওই পাশ দিয়ে আসা কঠিন ছিল, পদ্মা যমুনা মোহনা ছিল, যমুনা হ্যাঁ, ছিল। বিরাট মোহনা। ওঠেন ওঠেন ওঠেন, এই চলো বাচ্চারা চলো। এই বাবা, স্কুলে যাবে না? চলো 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 চলো, ঢোকো সবাই, ঢোকো চলো। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তাহলে এখানে পাঁচটা কি করতে হবে? মনে মনে এক, তাই না? 9 আছে কত হলে 15 হয়? পড়ো পড়ো বলো। পড়ো পড়ো। 9 আছে কত হলে 15 হয়? এই যে 6, তাই না? তোমরা বলতে পারো নি কিন্তু। 6 হাতে আছে কিছু? হাতে 1। 1 এর সাথে 1 কি হলো? 1 আর 1 2। 1 আর 1 যোগ করে কত হয়েছে? 2। এখানে 2 না? উপরেও 2, নিচেও 2। হ্যাঁ, এখানে কি আমার মনে করো 2 টাকা আছে। হ্যাঁ, আরেকজনকে 2 টাকা দিয়ে দিলাম, তাই না? তাহলে আমার কাছে কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না, শূন্য, তাই না? অতএব বাম পাশে আমাদের শূন্য দিলেও চলবে, না দিলেও চলবে। মিথিলা পারলা না কিসের জন্য? ঠিক না? এই মিথিলা কথা বলতেছে না, ঘটনাটা কি? আমার মনে হচ্ছে কি স্যার, খিদা লাগছে সবার, একটু খাওয়া দাওয়া হয়ে নিক। 12টা প্রায় বাজে, একটু খাওয়া দাওয়া হয়ে নিক ভাই। হ্যাঁ হ্যাঁ আরো আসতেছে বিস্কিট, আমরা হ্যাঁ না আমার নিজেদের না আমার কষ্ট ছিল ভাই। হ্যাঁ, আসো আসো সবাই মিলে। এই সবাই বসো, জায়গায় জায়গায় বসো সবাই। ওই জায়গায় বসা থাকবে, হ্যাঁ, নড়াচড়া করলে কিন্তু সে পাবে না। এই লোক নড়াচড়া করবে, সে পাবে। নৌকা থেকে শুনতে শুরু হয়েছে। হ্যাঁ, নৌকা থেকে কিন্তু অ্যাকশন শুরু। এই অ্যাকশন অন্তত 5 দিনে কমবে না। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এই সারছে ভাই। কি দিছেন? কি কল দিলেন? কথা কম বলা লাগে। হুইসেল কল। হ্যাঁ, আমরা দুজন দুজন না। এই সবাই নাও, সবাই নাও। কেউ শব্দ করে না। এই, শব্দ করে না, ওরকম ভদ্র শব্দ। দিছি না? আরে বাবা, এটা ছিঁড়ে গেছে। ওই অন্য প্যাকেট আবার আরেক প্যাকেট করে দেওয়া শুরু করো তামিম। এই আমাদের পাঠশালা একজনই পড়ে আসছে, 2জন পড়ে আসছে।
আলাদ ভাই, ওই স্কুল ব্যাগগুলো চলতেছে মোটামুটি। একজন কিন্তু নাক ফুরাইছে। বেলাল ভাই, আমাদের এক খালা কিন্তু নাক ফুরাইছে। ওই যে তাহলে তো মিলাদ দিয়া লাগবে। মিলাদ দেওয়া লাগবে, জরিমানা আছে। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। এই বড় স্যার কই? আমরা পাঠশালা নিয়ে খুব বেশি আশা করিনি আসলে। এক বছরের মাথায় এসে পাঠশালার প্রতিটি ছাত্রছাত্রী নিয়মিত আসা যাওয়া করবে আমি এটা ভাবতেও পারিনি। আমাদের পাঠশালার দুজন শিক্ষক রয়েছেন, তারাও খুব নিষ্ঠার সাথে নিয়ম করে এখানে সময় দেন। এছাড়া এখানকার যে মানুষরা রয়েছেন, বাবা মারা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারাও খুবই আগ্রহী এই শিশুদের পড়াশোনা নিয়ে। তাই পাঠশালা এখনও চালু রয়েছে। পাঠশালার ছাত্রছাত্রীরা, শিশুরা দারুণ আনন্দের সঙ্গে এখানে এসে পড়াশোনা করছে, পড়া শিখছে। আমরা চিন্তা করেছি বা আগেও ভেবেছিলাম যে পাঠশালার আরেকটু বড় জায়গা দরকার। এই চর থেকে আমাদেরকে 1 বিঘা জমি দেওয়া হচ্ছে। 1 বিঘা নয়, আসলে যতটুকু প্রয়োজন তারা ততটুকুই দিতে রাজি। তো সেই জমি আমরা প্রায় পেয়ে গেছি, কথাবার্তা হয়ে গেছে, এবং সেই জমি উঁচু করতে হবে, সেখানে পাঠশালা স্থানান্তর করতে হবে। সেই কাজগুলো সামনে আমরা এগিয়ে নিব। আপনারা পাশে থাকবেন। আর আজকের পর্বটি এখানে শেষ করছি। পাঠশালা নিয়ে পরের পর্বটি দেখবেন আগামীকাল। ভালো থাকবেন সবাই। আমরা জিত যাবো।